তাহলে কি উত্তর পূর্বাঞ্চলে যেই আমরা এতদিন পর্যন্ত শুনছিলাম যে বড় ধরনের ভূমিকম্প যা একদম নিশ্চিহ্ন করে দিবে উত্তর পূর্বাঞ্চলকে, পাশাপাশি বাংলাদেশ, মায়ানমার এই সমস্ত জায়গাকে, তাহলে কি তা এখন ঘটতে চলেছে? তার কি আমরা কোনো অশনি সংকেত পাচ্ছি? পরপর 3টি ভূমিকম্প ঝাঁকিয়ে গেল আসাম এবং উত্তর পূর্বাঞ্চলকে, এবং মণিপুর, মিজোরাম, মেঘালয় সহ এই সমস্ত বিভিন্ন জায়গাগুলিকে। আর এই 3টা ভূমিকম্পের উৎপত্তিস্থল ওই 200 কিলোমিটারেরই ভেতরে। তাহলে আলাদা আলাদা জায়গা থেকে দূরত্বে যদি হতো তাহলে এক কথা হতো, একই জায়গা থেকে উৎপত্তিস্থল হয়ে যখন ভূমিকম্প আসছে এবং দেখা যাচ্ছে যে এই ভূমিকম্পের উৎপত্তিস্থলটা মাটি থেকে কিন্তু বেশ গভীরে না, অল্প দূরত্বেই কিন্তু এই ভূমিকম্পের উৎপত্তিস্থলটা। তাই যদি বেশি দূরত্বের থেকে উৎপত্তিস্থলটা হয়ে থাকে তখন কিন্তু দেখা যায় সেই ভূমিকম্পটা একটু জোরটা কম জোরালো হয়, কিন্তু যদি দেখা যায় যে ভূপৃষ্ঠ থেকে কিন্তু বেশ দূরত্বে না থাকে, কাছাকাছি থাকে, তখন কিন্তু সেই ভূমিকম্পটা কিন্তু খুবই জোরালোভাবে হয়। তাহলে এতদিন পর্যন্ত যে আমরা শুনছিলাম উত্তর পূর্বাঞ্চলে 1950 সালের পর থেকে কিন্তু আর বড় ধরনের কোনো ভূমিকম্প হয়নি, কিন্তু সেই ভূমিকম্প কি এখন দিন ঘনিয়ে আসছে? তাই কি এখন হতে চলছে? প্রকৃতি কি এরকমই রুষ্ট হয়ে গেছেন? আর এভাবেই দেখা যাচ্ছে যে গতকাল রাতও পরপর 2টো ভূমিকম্প হয়ে গেল, এবং 2টো ভূমিকম্পই কিন্তু দেখা গেছে যে অনেক সময় পর্যন্ত প্রথমটা ছিল আর পরেরটাও কিছু সময় ছিল। আর এই যে ভূমিকম্পের যে প্রাবল্য দেখা যাচ্ছে তা কিন্তু এই প্রায় পরপর এর আগের দিনও হয়েছে। এটা কিসের অশনি সংকেত? এটা কি ধ্বংসের পথে চলে যাচ্ছে পৃথিবীতে দেখা যাচ্ছে এখন এদিকে আমেরিকাতে কী রকম দাবানল জ্বলছে, সেই দাবানলে লস অ্যাঞ্জেলস থেকে এখন ক্যালিফোর্নিয়ার দিকেও চলে আসছে, এখন এদিকে শুরু হচ্ছে ভূমিকম্প। তাহলে এটা কি আরম্ভ হয়েছে? কিছুদিন গেল বিরাট বিরাট ঝড়ের প্রকোপ, আর তা থেকে কিন্তু এত অনেক ধ্বংস হয়ে গিয়েছে, আর এখন আরম্ভ হয়েছে দাবানল, তার সঙ্গে ভূমিকম্প। তাহলে কি এই পৃথিবীর ধ্বংসের পথে আমরা চলে যাচ্ছি? আর কেনই বা না যাব? আমরা তো প্রকৃতিকে কোনো রকমই শান্তি দেইনি এতদিন। আমরা নিজের যে কোনো স্বার্থে প্রকৃতিকে আমরা অনেকই কষ্ট দিচ্ছি, প্রকৃতিকে গাছপালা কেটে আমরা শূন্য করে দিচ্ছি, চতুর্দিক আমরা ঘর বাড়ি অফিস আদালত বানিয়ে আমরা সমস্ত কিছু আমরা ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এ থেকেই কি আরম্ভ হয়েছে যে প্রকৃতির এই মাতাল প্রভাব পড়ছে আমাদের উপরে। আর যেই মাত্র ভূমিকম্প হলো, ভূমিকম্পের পরেই আজ ঠান্ডা অনেক বেশি শুরু হলো আসামে। আর ওয়েদারটা কীরকম জানি হয়ে গেল, ওয়েদারটা কুয়াশা কুয়াশা, আর এর মধ্যে কিন্তু খুবই ঠান্ডা। তাই সবাই কিন্তু এখন খুবই ভয়ে আছেন আসাম না শুধু আসাম, মণিপুর, মিজোরাম, মেঘালয়, বাংলাদেশের সিলেট অঞ্চল এবং ঢাকাতে পর্যন্ত এই ভূমিকম্প অনুভব হয়েছে। তাই বন্ধুরা, আমরা কি শেষের পথে চলে যাচ্ছি? অবশ্যই মনে অনেকই ভয় ভীতি হচ্ছে, এবং এরকম যদি রাত্রে 12টা 1টার দিকে এরকম ভূমিকম্প শুরু হয় আর ঝড় তুফান বা ফ্লাড বলুন, এই সমস্ত কিছু হলে তবুও মানুষ কিছু না কিছু বুদ্ধি করে একটু বাঁচার কোনো ব্যবস্থা থাকতে পারে, কিন্তু ভূমিকম্প যদি হয় তাহলে মানুষ কি করে বাঁচবে? এই সময় তো মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। দিনের বেলা হলেও ভূমিকম্প কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ডেই সমস্ত তছনছ করে দেয়। আর সেই জায়গার মধ্যে যদি গভীর রাত্রে এরকমভাবে ভূমিকম্প হয় তাহলে আমরা কি করে আমরা নিজেকে আমরা বাঁচাবো? আর দৌড়াদৌড়ি ছুটাছুটি করেও মানুষ দেখা যায় যে বহুতল বিশিষ্ট বাড়িগুলি থেকে তখন দৌড়াদৌড়ি ছুটাছুটি করে যদি মানুষ নামতে যায় তখন দেখা যায় মানুষ আহত হয়েও এই ভূমিকম্পের আগেই মানুষ মৃত্যু মুখে পতিত হয়। কিছুদিন আগে কয়েক বছর মাত্র হলো আমরা দেখলাম যে নেপালে কত বড় ভূমিকম্প হলো, আর তারপর থেকে শুনছি যে এবার আসাম উত্তর পূর্বাঞ্চলের পালা শুরু হবে। আর তখন নেই ঘন ঘন কিছুদিনও এরকম ভূমিকম্প হয়ে আবার একটু চুপ হয়ে এখন দেখি
এই 2025-এর এই জানুয়ারি মাসেই নতুন বছরেই শুরু হয়ে গেল আমাদের এই ভূমিকম্পের তোড়জোড়। তাহলে কি 2025টা আমরা আর সম্পূর্ণ দেখতে পারবো না? আমরা এই 2025-এর শুরুতেই আমরা শেষ হয়ে যাব? তবুও কিন্তু মানুষের কোনো চিন্তা ভাবনা নেই। মানুষ কিন্তু এই পৃথিবীকে এরকমভাবে অত্যাচার করছে, বড় বড় রাস্তাঘাট করতে গিয়ে রাস্তার পাশের যেই বড় বড় গাছপালা ছিল যা দিয়ে এই পৃথিবীটা ঠান্ডা থাকতো, হ্যাঁ, প্রকৃতি যদি এরকম গাছপালা যদি প্রকৃতি থেকে সরে যায় তাহলে তো আমাদের এই চতুর্পাশের যে আমাদের বাঁচার জন্য একটা আমাদের পরিবেশ, সেই পরিবেশটাই ধ্বংস হয়ে যাবে। আমাদের বাঁচতে গেলে আমাদের গাছপালা অবশ্যই কিন্তু উদ্ভিদকুল আমরা রক্ষা করে রাখতে হবে, কিন্তু আমরা তা কিন্তু বুঝতে পারছি না। আমরা বহুতল বিশিষ্ট বাড়িঘর আমরা বানাচ্ছি, এই সমস্ত বাড়িঘর ভূমিকম্প থেকে বাঁচতে পারবে কি না সেই রকম বৈজ্ঞানিক কোনো পদ্ধতি আমরা অবলম্বন করছি না। নিজেদের ইচ্ছা মতো আমরা এই সমস্ত বড় বড় আমরা বহুতল বিশিষ্ট আমরা ঘরবাড়িগুলি বানাচ্ছি। এইগুলি তো এই বড় বড় যদি ভূমিকম্পের ঝাঁকুনি হয় তাহলে তো কোনো মতেই রক্ষা পাবে না। এবং আগেই কতদিন পর্যন্ত ভূতত্ত্ববিদেরা বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলে বাড়িঘর বানাতে হলে কিন্তু এখন সবসময় ভূমিকম্প নিরোধক বাড়িঘর বানাতে হবে, কিন্তু তা তো আর কেউ শুনছে না। আর ভূতত্ত্ববিদেরাও সবসময় বলছে যে উত্তর পূর্বাঞ্চলে খুব বড় ধরনের ভূমিকম্প হবে। 1950 সালের পর থেকে আর বড় ধরনের ভূমিকম্প উত্তর পূর্বাঞ্চলে হয়নি। বিগত কয়েক বছর আগে হয়েছিল 7.9 পর্যন্ত এই বড় ধরনের কিছু ভূমিকম্প, কিন্তু হলো এত ক্ষয়ক্ষতি কিছু হয়নি। কিন্তু এরপরে বলা হয়েছে এর থেকেও বড় হবে, 9 রিক্টার স্কেলে 9-এর উপরে চলে যাবে। 9-এর উপরে যদি চলে যায় তাহলে আমাদের এখানের অঞ্চলগুলির অবস্থা কি হবে? আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে আমেরিকাতে লস অ্যাঞ্জেলসে দেখা যাচ্ছে যে দাবানলে কি অবস্থা, জীবনে এগুলি কেউ কল্পনা করতে পারেনি। দিনরাত আগুন জ্বলছে, হাওয়াতেই আগুন জ্বলছে, জ্বলতে জ্বলতে সারা লস অ্যাঞ্জেলসের বাড়ি ঘর সমস্ত কিছু ধ্বংস হয়ে সবই কিন্তু একদম শুনশান হয়ে যাচ্ছে। এখন সে ক্যালিফোর্নিয়ার দিকে সেই দাবানল এগিয়ে যাচ্ছে, এদিকে আরম্ভ হয়ে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের ভূমিকম্প। এদিকে কিছুদিন আগে আগ্নেয়গিরিও হয়েছে। তাহলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? এই পৃথিবীতে কি আর আমরা বেঁচে থাকতে পারবো না? কিন্তু তবুও আমাদের কিন্তু এক শ্রেণীর মানুষের কিন্তু কোনো প্রকার চিন্তা নেই। যাই হোক আর যাই হোক না, ওদের কিন্তু সেই প্রকৃতিকে কষ্ট দিয়ে সব কাজই করেই চলছে। বন্ধুরা, ভূমিকম্পের হাত থেকে আমরা বাঁচার কোনো মতোই উপায় নেই। আমরা আগে থেকে তা জানতেও পারি না, তবুও কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করে আমরা থাকবো। বাচ্চা কাচ্চাকে সবসময় আমরা কাছাকাছি রাখবো। ভূমিকম্প হলে দৌড়ঝাঁপ করে বহুতল বিশিষ্ট বাড়িঘর থেকে নাপতে নাপতেই পড়ে মরে যায় মানুষ। তাই কোনো শক্ত যদি টেবিল বা পালং থাকে তার নিচে গিয়ে নিজেকে বাঁচানোর কিছু একটা চেষ্টা করে রাখলে, কিছু উপর থেকে পড়লে তবুও নিজেকে কিছু রক্ষা হবে। আর যদি বের হওয়া যায় তাহলে বের হয়ে ধীরে ধীরে কোনো বড় মাঠ বা খালি জায়গাতে আশ্রয় নিতে হবে। তাই বন্ধুরা, সবাই নিজেকে খেয়াল রাখবেন এবং সবাই সবার জন্য আমরা প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে, যে আমরা কোনো মতে যেমন আমরা বেঁচে থাকতে পারি। এটাই আমাদের এখন একটা বড় আমাদের দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে, আমরা যে কী করে আমরা এই মানে দুর্যোগ থেকে আমরা রক্ষা করব। অবশ্যই বন্ধুরা, নতুন কোনো দর্শক বন্ধু আজকে যদি আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দেবেন। সকল বন্ধুরা একটি লাইক দেবেন। এতক্ষণ পর্যন্ত যারাও দেখছেন আমার ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি এরকম আরও ভিডিও যে কোনো দুর্যোগের হলেই আমি আপনাদের জানাবো বন্ধুরা। আমি আসাম থেকেই এই ভিডিওটা করেছি বন্ধুরা। আর সবাই প্রার্থনা করবেন আসামবাসীর জন্য। আসাম কি উত্তর পূর্বাঞ্চলের কিন্তু ভূমিকম্পের জন্য অনেক বড় ঝুঁকি আছে, অনেক বড় ঝুঁকি, তা কিন্তু অনেকেই বুঝতে পারছে না।
আজ আসি, আবারও আসবো নতুন আরেকটা ভিডিও।